বাড়িতে আজকে একটা এমন জিনিস আনলাম, সেটা দেখে তো দৈবকী দিদি সবাই একদম বিরাট খুশি, মানে কি বলবো, খুব খুশি। তো চলো তোমাদেরকে মানে কি আনলাম বাড়িতে, কি এমন জিনিস আনলাম যে ওরা এত খুশি হয়ে গেল, সেই জিনিসটা দেখে তোমাদেরকে একবার দেখাই। তো এখনো পর্যন্ত কিন্তু জানি না, আমি রাগ করে ফোন কেটে দিয়েছি। রাগ করে বাবার আসছে না? বাড়ির ফোন কেটে দিয়েছো সকালেই? দিয়ে সত্যি কথা ফোন করি না, আমার রাগ হয়েছে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে ওই সকাল 8টা মতো। তো উঠেছিলাম ওই 5:30টার দিকে, উঠে কিছু কিছু কাজ করেছি। আর আজকে কি হয়েছে জানো তো, রুদ্র ওঠার আগে আমি সকালে যে কাজগুলো করি সেগুলো করে ফেলেছি, কারণ ভাবলাম ও উঠলে ওকে পড়াতে বসাবো, তো কাজগুলো সেরে নিই। আর আজকে সকালের কাজগুলো শেয়ার করা হয়নি তোমাদের সাথে, একটু দেরি করেই ভিডিওটা শুরু করছি। চারিদিকে ওই কাদা স্যাঁতসেঁতে এরকম পরিস্থিতি হয়ে আছে, তো সেই জন্য কোনো কিছুই বাইরে শ্যুট করা হয়নি। কালকে তো অনেক সময় জুড়ে একদম বৃষ্টি হয়েছিল, চারিদিকে কাদা আর কাদা। আর উনুনশালের অবস্থা সেটা আর কি বলবো, খুবই খারাপ অবস্থা ছিল। চারিদিকে বৃষ্টি পড়ে একদম বৃষ্টির ছেটায় ছাল ওঠা ওঠা হয়ে গেছিলো, মানে মাটিগুলো না উঠে উঠে গেছিলো। লেখো বাবু, তুমি লেখো। মাটিগুলো উঠে উঠে গেছিলো। তো প্রথমে সকালের কাজগুলো করে, ওটাও সকালের কাজের মধ্যেই পড়ছে, উনুন শালটা পরিষ্কার করলাম। আমার যেন কেমন লাগছিল, কখন উনুন শালটা পরিষ্কার করব সেটাই ভাবছিলাম। তো এমন বিচ্ছিরি অবস্থা ছিল, ভিডিও করতে আমার খারাপ লাগছিল, তো সেই জন্য আর ভিডিও করিনি। উনুন শালগুলো সব পরিষ্কার করে এসেছি, গোবর মাটি দিয়ে ভালো করে লেপেছি। তারপরে রুদ্রকে উঠালাম, ব্রাশ করে দিলাম, তারপরে ও খেলো, দিয়ে ওকে এখন পড়াচ্ছি। আর জানো তো, কাছে যদি বসে না থাকি না, ও একদম পড়তে চায় না, তো সেই জন্য কাছে বসে থাকার চেষ্টা করি। নাও রুদ্র নাও। আর কয়েকটা দিন সকালেই পড়ানো, তাছাড়া তো তারপর থেকে স্কুলে যাবে সোমবার থেকে, আর সকালে পড়ানো হবে না, সেই সন্ধ্যাবেলায় একবারই আর কি পড়ানো হবে। লেখো লেখো। তো ওকে নামটা লিখতে দিয়েছি, একদম 1-এর ঘর থেকে 7-এর ঘর পর্যন্ত। 5-এর ঘর পর্যন্ত এখন লেখা হয়েছে, এখনও 6-7 আর কি আছে। চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম, তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো মিস্ত্রি এসে কতটা কাজ করছে না করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। রুদ্রকে পড়ানো হলো, তারপরে চলে এসেছি উনুন শালে। এখন আমি মুড়ি খাবারটা করে নেব। আর উনুন শালটা দেখো এখনও পর্যন্ত শোকায়নি। উনুন দুটো গরম গরম ছিল, তাই উনুনগুলো শুকিয়ে গেছে, কিন্তু আশপাশগুলো ভেজা হয়ে আছে। তো যাই হোক, সকাল সকাল মুড়ি খাবারটা না করলেও হবে না, মিস্ত্রি দাদাদেরকে মুড়ি দিতে হবে। আর কলাই সিদ্ধ হতে কিন্তু বেশ অনেকটা সময়ও লাগে। কালকে করেছিলাম মুসুরি কলাই সিদ্ধ। তো এক দিদিভাই তো কমেন্ট করে বলেছিলে যে তোমাদের ওইদিকে মুসুরির এই রকম রং, আমাদের এইদিকে লাল রঙের। তো কি বলো তো দিদিভাই, ওইগুলো হচ্ছে মুসুরি, মানে গোটা মুসুরি, মানে ওইটা ছাড়ালেই কিন্তু ওই গোলাপি গোলাপি রঙের যে মসুরির ডালটা হয় সেটা হয়ে যাবে। তো যাই হোক, একদিকে আমি কলাই সিদ্ধ বসালাম, আর আজকে করছি বরবটি কলাই সিদ্ধ। তাতে একটু তেল দিলাম, লবণ দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, তো ওইসবই দেওয়া হয়েছে। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ওদিকে দেখো সিটি পড়বো হয়ে গিয়েছে, আর এদিকে আমি চাটা বানিয়ে নিলাম। ওই যে মিস্ত্রি দাদা কাজে লেগে পড়েছে, চা দিতে হবে, তাই চাটা করলাম। তো দেখো, চা করে আমি হাঁড়িটা ওইখানে তুলে রেখে দিলাম, মানে ওই দেওয়ালে হাঁড়িটা তোলা থাকে। তবে চা চিনিগুলো বাইরে এখানে রাখি না, দরজা নেই যেহেতু, ঘরেই রেখে দিই। তো ভালো করে জাল দিয়ে দিচ্ছি, মানে কয়েকটা ঘুঁটে ভরে দেব, তারপরে ওইদিকে গিয়ে আমি চাগুলো সবাইকে দিয়ে দেব। তো চলো, এদিকে সিটি পড়তে থাক, আর জাল দেবো না, আঁচেই হয়ে যাবে, কারণ ঘুঁটের জাল তো অনেকক্ষণ আঁচ থাকবে। আর ওইদিকে আমি সবাইকে চাগুলো দিয়ে দিই। গ্যাস নেই বলে গ্যাসের ঘরটারও কোনো যত্ন নেই। আর তাছাড়াও এই যে ক্যারেটগুলো রুদ্রবাবা নিয়ে এসছে গাছ লাগানোর জন্য, সেগুলো এখানে রেখে জায়গাটাকে পুরো জাম করে রেখেছে, দিয়ে এদিকে যাওয়াও হয় না, আর ওই যে পরিষ্কার করাও হয় না। আর কি বলো তো, বৃষ্টি হচ্ছে তখন জানো তো কাকাদের ছাগলগুলো চলে আসছে, দিয়ে এইখানটায় থাকছে। দরজা নেই, আমরা সবাই ঘরের ভিতরে থাকছি, দেখছি ওখানে থাকছে। তো যাই হোক, ওগুলো বার করে দেখো এখানে রাখলাম। আর ওই যে গোয়াল ঘরে টিনগুলো ছাড়িয়ে এই জায়গাটায় রাখছে। মিস্ত্রি দাদারা ওই দেখো কাজ করা শুরু করে দিয়েছে, আজকে অনেক কাজ করা হবে, তো সবটাই তোমরা দেখতে পাবে।
তো ওইদিকে বার করে রাখলাম ক্যারেটগুলো, তারপরে দেখো ঝাড়তে শুরু করলাম। অনেক ঝুলও পড়ে গিয়েছে, অনেক দিন থেকে আসা হয় না, মানে কি বলো তো, আসা হয় না আর কি। এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে প্রত্যেক দিন যখন মোছামুছি করি। আর এখন তোমরা বুঝতেই পারছো, মানে অন্যান্য সময় গ্যাস শেষ হলেও কিন্তু পরিষ্কার করেই রাখি, মানে মোছামুছি করা হয়। আর এখন ওই যে শরীরটা খারাপ না, মানে যে কাজগুলো না করলেই নয়, শুধু সেই কাজগুলোই করছি, তার বাইরে তেমন কোনো কাজ করছি না, একটু রেস্টে থাকারই চেষ্টা করছি। তো যাই হোক, গ্যাসের ঘরটা দেখতে একদমই বাজে লাগছিল। তো কাদা কাদাও হয়ে গেছিলো নিচটা, ছাগলের পায়ে পায়ে যে কাদাগুলো চলে এসেছিলো। দিয়ে ভাবলাম না, আজকে গ্যাসের ঘরটা পরিষ্কার করব, তারপরে আমি স্নান করব। আর প্রচণ্ড ঝুল হয়েছে, ধুলোও পড়েছে, সেই জন্য আমি মাস্কটা পরে নিয়েছি, মাস্ক পরেই কাজ করছি। বাবাকে বললাম গ্যাস সিলিন্ডারটা আর ওভেনটা একটু বাইরে রেখে দেন, বাবা বাইরে রেখে দিল। আগে একবার ঝেড়েছিলাম, তারপরে বাইরে রেখে আসার পর ভালো করে নিচগুলো ঝেড়ে নিলাম, কারণ সিলিন্ডারটা ছিল ওখানে না ঝুল হয়েছিল খুব কোণগুলোতে। তো ওইগুলোও ভালো করে আর কি পরিষ্কার করলাম। আর মাটিগুলো এমন চিপকে লেগে আছে, মানে দেওয়ালে পর্যন্ত লাগিয়েছে জানো। তো দেখো আমি দাটা নিয়ে নিয়েছি হাতে, দাটাই করে চেঁচে চেঁচে মাটিগুলো তুলছি। তো ভালো করে চেঁচে মাটিগুলো তুলবো, তুলে পরিষ্কার করে ঝাড় দেব। আর ওখানে একটা ঝুড়ির মতো থাকে লম্বা মতো চা চিনি রাখার জন্য, ওটাকেও বাইরে বের করে রেখেছি। ওটাকে ভাবছি পুকুরে নিয়ে যাব, মানে আমতলায় এখন তো অনেকটাই জল হয়ে গিয়েছে, পুকুরের জলে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। এমন ধুলো উঠছে দেখো। আর ওই ঝুড়িটার মধ্যে অনেক কিছু দুধের প্যাকেট ট্যাকেট ছিল, ওগুলো তো আর দরকার নেই, ওগুলোকেও ফেলে দিলাম সব কিছু। তো যাই হোক, পরিষ্কার করে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো গামলায় করে এক গামলা জল নিয়ে এলাম, আর নিয়ে এসছি ওই যে বস্তার নেতা নিয়ে এসছি, বস্তা ছেঁড়া, আলুর বস্তা ছেঁড়া, যেগুলো খড়খড়ে টাইপের হয়, নোংরা ওঠে ভালো। তো সেগুলো নিয়ে আসা হয়েছে, সেটা দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। তবে দেওয়ালে ওই কালো কালোগুলো তো ওঠে না, তোমরা জানোই, তেল চিটে হয়ে গেছে পুরো একদম। তো যতটা আর কি উঠবে ততটা দেখো ওঠানোর চেষ্টা করছি, ঘষে ঘষে পরিষ্কার করছি। তো এই আলুর বস্তাটা দিয়ে ঘষা হলো ওপরটা, তারপরে নিচটা ঘষতে শুরু করলাম। আলুর বস্তা দিয়ে ঘষা হবে, তারপরে নরম একটা কাপড় নিয়ে এসে তখন ভালো করে মুছে দেব। তো নিচগুলো দেখো ভালো করে মুছে দিচ্ছি, অনেক দিন মোছা হয়নি না, দেখতে পুরো সত্যি খুব খারাপ লাগছিল। তো আমি ভাবলাম রান্না হোক বা নাই হোক, গ্যাস আসুক বা না আসুক, ঘরটাকে আজকে আমি পরিষ্কার করবই। তো চলো একবার এটা দিয়ে মুছে নিই, তারপরে আর একবার নেতা নিয়ে এসে ভালো করে মুছে দেব। তো বন্ধুরা দেখো একদম ঘেমে নেমে একাকার। আর বাড়িতে আজকে একটা এমন জিনিস আনলাম, সেটা দেখে তো দৈবকী দিদি সবাই একদম বিরাট খুশি, মানে কি বলবো, খুব খুশি। তো চলো তোমাদেরকে মানে কি আনলাম বাড়িতে, কি এমন জিনিস আনলাম যে ওরা এত খুশি হয়ে গেল, সেই জিনিসটা দেখে তোমাদেরকে একবার দেখাই। মানে কি বলবো, এই জিনিসটার জন্য ওরা মানে পাগল হয়ে যাচ্ছিল দুদিন। মানে এই যে বৃষ্টি আসছে, বর্ষা শুরু হয়ে গেছে, আমাদের উনুন সালের অবস্থাটা দেখতে পাচ্ছ, মানে সেই জন্য আরও। তো চলো তোমাদেরকেও দেখাই যে কি আজকে আনলাম, ওরা এত খুশি হয়ে গেল। তো এই যে দেখো, এই জিনিসটা আনাতে দৈবকী দিদি মানে ওরা দুজনে খুব খুশি। মানে অনেক দিন থেকে ছিল না এই জিনিসটা, আর ওরা অনেক কষ্ট করলো এই জিনিসটার জন্য। উনুন সালে রান্না, উনুন সালে চা থেকে শুরু করে, রান্না তো উনুন সালেই হয়, চা মুড়ি খাবার মানে যাবতীয় যা কিছু করছিল উনুন সালে করছিল। আর তাছাড়া এখন তো দৈবকের অবস্থা তোমরা বুঝতে পারছো, অতটা ধোঁয়ায় থাকা ঠিক নয়। তোমাদেরকে কি বলবো, মানে জিনিসটা পাওয়াতে আমি বিশাল 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 খুশি, মানে আমারই বেশি অসুবিধা হচ্ছিল, মানে কি বলবো তোমাদেরকে। আর এই বৃষ্টি আসছিল, পুরো অনুসার ভিজে যাচ্ছিল, এটার জন্য বেশি কষ্ট লাগছিল। আর মানে জীবনে আমাদের গ্যাস নেওয়া থেকে এতদিন বাড়িতে গ্যাস না থাকা আমাদের কোনোদিনও হয়নি, এই প্রথমবার হলো বাড়িতে গ্যাস ছিল না। আগে যখন ছিল না তখনকার ব্যাপার আলাদা। গ্যাস নেওয়ার পর থেকে এই যে এত দিন মানে গ্যাস বাড়িতে নেই, এরকম অবস্থা হয়নি। তো গ্যাস পাওয়া যাচ্ছিল না, সেই জন্যই নেওয়া হচ্ছিল না। তোমরা তো অনেক অনেক কমেন্ট করছিলে যে গ্যাস নিয়ে এসো, গ্যাস নিয়ে এসো। তো ফাইনালি আজকে রুদ্র বাবা গ্যাস নিয়ে এসে আমাদেরকে খুশি করে দিল। তো এখন আর সন্ধেবেলায় অন্ধকারে চার্জার লাইট নিয়ে আসতে হবে না। এমনিতে তো এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই, একটা তার লাগানো ছিল, তারপর এখন জ্বলছে না। ওই চার্জার লাইট জ্বালিয়ে কোনো রকমে আর কি চা করা হতো, রুটি করা হতো। তো যাই হোক, আজকে থেকে কিন্তু গ্যাসে চা, মুড়ি খাবার, রুটি এগুলো হবে। আর এদিকে আমি রান্না বান্না করছি, যে ভাত হচ্ছে, এদিকে পাট শাক হচ্ছে। আর সেই যে মাছ, বড় বড় দুটো মাছ নিয়ে এসেছিল। তো আজকে একজনের আসার কথা ছিল জানো তো। তো আসার কথাটা কার ছিল সেটা বলো। তো সেই জন্য কালকে মাছটা করিনি, বাবা কালকে মাছটা করতে বারণ করেছিল। বাবা বলল কালকে আসবে, তাহলে মাছটা রেখে দাও। কালকে আমরা নিরামিষ খেয়েছি, তার জন্য মাছগুলো রেখে দিয়েছিলাম, কিন্তু সে আসবে না জানো তো। তো সেই জন্য একদিক থেকে মনটা খারাপ হয়ে গেল। ভাইয়ের আজকে আসার কথা ছিল,
তো ভাই এলো না, কেন জানি না এরকমটা ভাই করলো। আমার মনে মনে রাগও হলো যে আসবো বললো, আশা দিল, মানে রুদ্রও খুব খুশি হলো যে মামা আসবে মামা আসবে। তারপরে ফোন করে মানে জিজ্ঞাসা করছি, মা বাবা বলছে কি যাবে না। তো ভাইয়ের জন্য মাছগুলো রাখা হয়েছিল যে ভাই আসবে, মাছ তো পাওয়া যায় না সবসময়, বড় মাছ যখন আছে রান্না করে দেবো। তো কি আর করা যাবে, এলো না। তো এখনো পর্যন্ত কিন্তু জানি না, আমি রাগ করে ফোন কেটে দিয়েছি। মানে মা ফোন ধরেছিল, ফোন করেছিলাম যে আমরা কি গো ভাইয়ের আসার কথা ছিল, কই এলো না। রাগ করে বাবার বাড়ির ফোন কেটে দিয়েছো সকালেই? দিয়ে মা বললো যাবে না, বলছে থাকতে পাবো না, তোর বাবা সোমবার থেকে স্কুল খুলে যাবে, দোকান কি করে সামলাবে, বলছে থাকতে পাবো না, যাবো না। মানে এটাই ভাই বলেছে যে থাকতে পাবো না, যাবো না। তাহলে দিয়ে আমার ঠিক আছে, কি আর বলবো, তোমাদেরকে আসতে হবে না বলে ফোন কেটে দিয়েছে। আর কিন্তু ভাইকে ফোনও করিনি যে আসবে না কি। তো আবার ভাই যদি মনে করে যে দিদি রাগ করছে, যদি যাই করে হঠাৎ করে যদি চলে আসে, তারও ঠিক নেই আর কি। তো যাই হোক, পরে তোমরা দেখতেই পাবে আসবে কি আসবে না। আসবে না, আমার মনে হয় আসবে না, তো বলেই দিল মা। তো রাগ করে আমি ফোন কেটে দিয়েছি। এখন যদি ভাবে যে দিদি রাগ করছে, দিদি রাগ ভাঙাবো, যাবো, তাহলে আসবে। আমি আর ফোন করিনি, সত্যি কথা ফোন করিনি আমি, আমার রাগ হয়েছে। তো চলো রান্না বান্না করি, দিকে মাছ ভাজতে হবে, শাকটা নামিয়ে নিই। গ্যাস আনা মাত্র দেখো গ্যাসে রান্না করতে শুরু করলাম। আর কি হয়েছে বলো তো, উনুনে তো রান্না করছিলাম, উনুনে ভাতটা হয়েছে আর ছাদটা হয়েছে। তারপর মিস্ত্রি দাদা এলো, যে ওরা বলছে কি এখানে রান্না করা যাবে না, তো ওপরে কাজ করবো, নোংরা পড়বে, তারপরে টিনের যে জংগুলো আছে সেগুলো পড়তে পারে। তো দেখো এমন দিনে মানে আজকে যে কী অবস্থা হতো, গ্যাসটা না নিয়ে আনছিলে মানে এই দিকটা কাজ করাই যেত না। কাজ করলে রান্না বন্ধ, আর রান্না বন্ধ পাইলে খাবো কি বলো। তো ঠিক টাইমে গ্যাসটা রুদ্রবাবা নিয়ে এসছে। গ্যাসটা নিয়ে আসার পরে আর কি ওদিকে কাজে লাগলো। এই যে শব্দ হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ, কাজ হচ্ছে। আর এদিকে এসব দেখায় কি আর রান্না হতে বাকি আছে। এই যে দেখো বলছিলাম মাছ আছে, মাছগুলো ভেজে নিয়েছি। দেখো শালা বাবু, তোমার জন্য রেখেছিলাম মাছ, তুমি এলে না, তোমার দিদি রাগ করে থাকলো। এই যে খুব বড় বড় পিস নেই, কারণ অনেকদিন থেকে খাওয়া হচ্ছে, বড়গুলো তো আগে খেয়ে নিয়েছি, এবার ছোটোগুলো আছে। আর এখানে ঢেঁড়স আলু দেখছো ভেজে নিয়েছি, ঝোল হবে, ঢেঁড়স আলু মাছ দিয়ে ঝোল। আর এদিকে হচ্ছে কুমড়ো, সেই যে ডাবলু কুমড়োটা নিয়ে এসেছিলাম, কালকে তো রান্না করা হয়নি, আজকে কুমড়োটা রান্না করা হচ্ছে, আলু দিয়ে কুমড়ো দিয়ে ঝাল। এই যে করে নিচ্ছি, ঝোলটা করব, কুমড়োটা হয়ে গেলে ঝোলটা করব, তাহলে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। আর এখানে একটা জিনিস থাকতো, ওটাকে ধুয়ে দিয়েছি, একটু বাইরে শুকোতে দিয়েছি, ওটা লাগাতে হবে, চাচিনি কৌটো তোলা থাকে, এটাই। তো গ্যাসের বাড়িতে কি সুন্দর ভালো লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে, পরিষ্কার করেছি না, জল করছে। তো চলো রান্না বান্না করতে আমাদের ছেড়ে দিই। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর আজকে রুদ্রর বাবার স্নান করতে একটু লেট, তো রুদ্রর বাবাকে দেখো শেষবেলায় খেতে দিচ্ছি। তবে আমি বাকি আছি, ওকে দেব, তারপরে আমার ভাত বেড়ে নেব। তো দেখো ওর ভাতটা রেডি করলাম, ওকে দিয়ে দিচ্ছি। আর আজকে রান্না করা হয়েছিল ওই কুমড়ো আলু দিয়ে তরকারি করা হয়েছিল, পাট শাক করা হয়েছিল, আর করা হয়েছিল ওই যে ঢেঁড়স আলু মাছ দিয়ে ঝোল। তোমাদেরকে তো আগেও বলেছি রান্নার সময়। তো এদিকে দিদিকে দিয়ে দিয়েছি, এখন সব আমি হেসেলগুলো গুটিয়ে দিচ্ছি, মানে কি লাগবে না লাগবে নিয়ে নিলাম, তারপরে সব ঘরে রেখে আসছি। আর এখানে আছে কালকে যে কলমি শাক রান্না করেছিলাম, শাকটাও নিয়ে আসা হয়েছিল, আর কালকের একটু তরকারিও ছিল। তো সেগুলো আবার কেউ নেবে না বলছে, আমি একটু কলমি শাক নিলাম, তারপরে ফ্রিজে রেখে এলাম। ফ্রিজ থেকে বার করেছিলাম অনেক আগেই, ঠান্ডা থাকবে বলে, দিয়ে আর কি কেউ নিল না, আবার ভরে রেখে দিলাম। তারপরে দেখো আমার জন্য বেড়ে নিলাম, আর আমিও বসে পড়লাম। তো চলো তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই। আর বাবা তো আগেই খেয়ে নিয়েছে, রুদ্র অনুষা ওরা অনেক আগেই খেয়ে নিয়েছে আজকে। তো যাই হোক, বেশ ভালোই লাগছে, অনেক দিন হলো মাছগুলো, তবে কোনো খারাপ লাগছে না। তবে ভেজে ভেজে যদি রাখা হতো তাহলে কিন্তু খারাপ হয়ে যেত। গোয়াল ঘরের অবস্থা কালকে একরকম দেখেছিলে, আর আজকে দেখছো আর এক রকম। দেখো এই দিককার টিনগুলো পুরোটাই ছাড়িয়ে দিয়েছে, মানে যেখান থেকে ফাটটা ধরেছে, ওই যে গোয়াল ঘরের যে দরজা ছিল ওখান থেকে ফাটটা ধরেছে, দরজা থেকে উপরে যত টিন সব ছাড়িয়ে দিয়েছে। আর এইদিকে দেখো আমার শখের উনুন শালেরও কিন্তু টিনগুলো ছাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ আজকে নতুন করে আবার উনুন শালের টিন লাগানো হবে। আর টিন লাগানোর পর কেমন লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর ওই যে গোয়াল ঘরের ওপরের যে টিনটা আছে, মানে রান্নাঘরের চালের ওপরের চালটা, ওখানেও অনেকগুলো চাল ফুটো ফুটো হয়ে গেছিলো, বৃষ্টি পড়তো, তো সেই জন্য সেই ফুটো জায়গাগুলোয় আবার ভালো টিন দিয়ে দিল, দিয়ে আর কি ভালো করে দিল চালটা। তবে ওইদিকে যে অর্ধেক চালটা দেখছো এখন পর্যন্ত আছে, ওইটুকু ভাঙা হবে না, কারণ ওইটুকু এখন রেখে দেওয়া হবে, ওই যে পেঁয়াজগুলো রাখা আছে সেই জন্য। মিস্ত্রি দাদাদের আজকের মতো কাজ শেষ হয়ে গিয়েছে, এইমাত্র মিস্ত্রি দাদারা বাড়ি গেল।
আর উঠোনের অবস্থা খুব খারাপ হয়ে আছে, উঠোনের থেকে উনুন শালের অবস্থা বেশিই খারাপ। তবে উনুন শালটা এখন আর পরিষ্কার করব না, কারণ উনুন শালটা পরিষ্কার করতে অনেকটাই সময় লাগবে। কালকে স্নান করার আগে উনুন শালটা পরিষ্কার করব। আর ভাবলাম যে উঠোনগুলো খুব নোংরা হয়ে আছে, ওই যে টিন টিন কেটেছিল না, মরচে টরচে পড়ে আছে, তাই উঠোনটা আমি ঝাড় দিতে শুরু করলাম। তো উপরের দিকগুলো আগে দেখো ঝাড় দিয়ে নিলাম, তারপরে এখন নিচগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে ইটগুলো বসানো আছে দেখছো, ইটগুলো বসানোর পর না মানে এমনিতে যখন কাদা হচ্ছে যাওয়া আসা করতে বেশ ভালো লাগছে, তবে ঝাড় দেওয়ার সময় না খুব মানে অসুবিধা হচ্ছে, ইটের ওই ফাঁকগুলোতে আর কি মানে নোংরাগুলো জমে যাচ্ছে, ঝাড় দিতে একটু দেরি হচ্ছে। আর এই দিকটার অবস্থা দেখো, খড় টর পড়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। আর ওই যে ওপরে টিনটা লক্ষ্য করেছো কেমন টিন ছিল আর কেমন টিন দেওয়া হয়েছে, ছোট ছোট ভাঙা ভাঙা ফুটো ফুটো অনেক টিন ছিল, সব টিন ছাড়িয়ে দিয়ে ভালো করে টিন দেওয়া হয়েছে। আর এখানে খড় পড়েছিল অনেক, মানে যে জায়গাগুলো ফুটো ছিল সেগুলো তো রুদ্র বাবা খড় দিয়ে দিয়েছিল, তবে খড় দিয়েও তো কোনো কাজ হয়নি, সেই খড়েও কিন্তু বৃষ্টি পড়তো। তো ওগুলো সব আমি ধরে ফেলে দিয়ে আসলাম, কারণ খুব মানে ভারী হচ্ছে জানো তো, ঝাঁটাটা যাচ্ছে না, তো সেই জন্য হাতে করে ধরে খড়গুলো ফেলে দিয়ে আসলাম। তারপরে দেখো আবারও ঝাড় দিতে শুরু করলাম। আর এই যে ইটের ফাঁকগুলোই সত্যি বলছি অনেক কভার করে ঝাড় দিতে হচ্ছে, কারণ সাইডে সাইডে ইটের লেগে যাচ্ছে। তো অনেকগুলো দেখো নোংরা জড়ো হয়েছে, তো আবারও মনে হচ্ছে মানে তুলতে হবে, নইলে না ঝাঁটা দিয়ে ঠেলে ঠেলে যাবে না, মাটিও জড়ো হয়ে গেছে অনেকটা। তো পরে আবার আমি কি করেছিলাম, আবারও মানে বড় ঝুড়িটা নিয়ে এসেছিলাম, দিয়ে মাটি সমেত অনেক নোংরা তুলেছিলাম। তারপরে আবার ঝাড় দিতে দিতে জমে গেছে, তো যাই হোক আর একটুখানি ঝাড় দেবো, দিয়ে ওখানে জড়ো করে রাখবো। আর দুপুরে ঝাড় দেওয়া হয়েছে একবার, বিকেলে ঝাড় না দিলেও হতো, তবে ওই যে খট্টরগুলো পড়েছিল দেখতে কেমন লাগছিল, তো সেই জন্য ভাবলাম ঝাড় দিয়ে দিই। এই যে বন্ধুরা ঝাড় দেওয়ার পর আবার চোখ মুখের অবস্থা দেখো, পুরো ঘেমে গেছি, এই যে ঘামে পুরো ভিজে গিয়েছি, মানে অনেকক্ষণ সময় লাগলো, অনেকটা সময় লেগেছে। তোমাদেরকে দেখে মনে হচ্ছে একটুখানি সময়ের মধ্যে ঝাড় দেওয়া হয়ে গেল, কারণ ওই যে খড়গুলো ফেলা টেনে টেনে নিয়ে যাওয়া, পুরো ঘাম ঝরিয়ে ফেলতে হয়েছে। তো যাই হোক ওই যে জল আছে, চলো হাত মুখ ধুই, এখন খুব গরম লেগেছে, হাত মুখ ধোবো, ধুয়ে ফ্যানের হাওয়ায় বসবো। জলগুলো সব ফেলতে হতো, জলগুলো সব নোংরা পড়েছে, জলগুলো কোনো কাজে লাগবে না। ওই যে টিনের কাজ করছিল, দিয়ে সব যা ছিল আর কি সব খড়পচা এপচা সব পড়েছে, যে জলগুলো, এই জলটা কিছু করেনি, ওই দিককার জলগুলো খারাপ। থাক এখন হটপট ধোয়া যাবে, এখন তো আর ঘরের কলে জল দেবে না। চলো একটু হাওয়ায় বসি। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার রান্নাঘরের চালটা ঠিক করা হলো। তো গোয়াল ঘরের ওই দিককার ওপরে যে টিনগুলো ছিল, তো ওই টিনগুলো ভালো জানো তো, ফুটো নেই। তো আগে তো আমার যে টিনগুলো এখানে দেওয়া ছিল ফুটো ফাটা ভাঙা ছিল। আর কি বলো তো, টিনের চাল রান্নাঘরে থাকলে কিন্তু ফুটো ফাটা হয়ে যাবে ধোয়াতে। তো আবার ওই ভালো টিনগুলো নিয়ে এসে এখানে লাগানো হয়েছে, দেখো এখন সমান হয়ে আছে, কি সুন্দর লাগছে, ওপরটা পুরো চকচক করছে। তো এতেই আপাতত এখন চলে যাবে, কারণ আমার যে অসুবিধা হচ্ছিল রান্না করতে, জল পড়ছিল উনুন শালে কিন্তু আর জল পড়বে না, চারিদিকে একদম বড় করে দিয়ে দিয়েছে, খুব ভালো হয়েছে। দেখো তোমরা দেখবে এবার বৃষ্টি পড়বে, তোমাদেরকে দেখাবো, উনুনের ওপরে যে জল পড়ছিল উনুনের ওপরে আর পড়বে না, আপাতত এইভাবেই করা হলো। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। কয়েকদিন থেকে তো উনুনে রুটি করা হচ্ছিল, গ্যাস ছিল না, আজকে তো বাড়িতে গ্যাস চলে এসছে আর গ্যাসে রুটি করা হবে। আর উনুনে রুটি করছিলাম সেই কারণে কিন্তু রুটি সেঁকা যে বেড়িটা আছে সেটা ব্যবহার করছিলাম না, একটা করে রুটি করছিলাম, তাওয়াতেই ফুলে যাচ্ছিল। তো আজকে গ্যাসে করব, এই গ্যাসে তো জানোই 3টে করে দিয়ে আর করি, তো গ্যাসে করতে গেলে বেড়িটা লাগবে, ফোলাতে হবে। তো বেড়িটা ব্যবহার করা হয়নি অনেক দিন থেকে, তাই ভাবলাম যাই কলপারে গিয়ে বেড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। তো দিদি ওদিকে আটা মাখছে, রুটিগুলো বেলে দেবে আর আমি রুটি করব। তো বেড়িটা দেখো ভালো করে মেজে নিচ্ছি, আর হটপটটাও নিয়ে এসেছি সঙ্গে, হটপটটাও মেজে নেব। আর তাওয়াটা আগেই মেজে নিয়েছি, তবে ভালো করে আর একবার মাজতে হবে, ওপরটা শুধু মাজলাম, তলে কালি আছে, তবে রাত্রেবেলায় আর কালিটা আমি মাজতে গেলাম না, ওপরটা একটু ধুয়ে নিয়েছি, তো কালিটা কালকে সকালে আর কি মেজে নেব। তো চলো হটপটটা মেজে নিই, ধুয়ে নিই, আর বেড়িটাকেও ধুয়ে নিই। আর এই যে বড় খুন্তিটা নিয়ে এসেছি, বড় খুন্তিটা এখন রুটি করা হবে। আর কি বলো তো, এটা রুটি করব তো ওখানেই আর কি থেকে যাবে, ঘরে আর নিয়ে যাব না, আর একটা যেটা আছে সেটা রান্নার জন্য ব্যবহার করা হবে।
তো যাই হোক, চলো রুটি করে নিই তাহলে এখন আমি গিয়ে। আর আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।